আবার আমি দেখাবো যে লাস্ট আর দুইটা আমি ফ্রেজ দেখাবো। একটা হলো যে প্রিপজিশনাল ফ্রেজ আমরা দেখেছি, এরপরে আমরা দেখব কনজাংশনাল ফ্রেজ। যে আমি দেখাবো কনজাংশনাল, অল্প সময়ের মধ্যে আমি দেখাবো কনজাংশনাল ফ্রেজ কাকে বলে। কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ দেখি। কনজাংশনাল ফ্রেজ কাকে বলে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। যে ফ্রেজ বাক্য কি করে কনজাংশন এর মতো কাজ করে, যে ফ্রেজ বাক্যে, যে ফ্রেজ, ওকে, যে ফ্রেজ দেখি, যে ফ্রেজ বাক্যে 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 কনজাংশন এর মতো কাজ করে, কনজাংশন এর মতো কাজ করে তাকে কি বলে? কনজাংশনাল ফ্রেজ বলে। এটা অবশ্যই, এটা হলো একটা সংজ্ঞা, কনজাংশনাল ফ্রেজ বলে। এটা অনেক সহজ একটা যদিও ফ্রেজ, অনেক সহজ একটা ফ্রেজ। ওকে, যে ফ্রেজ বাক্যে কনজাংশন এর মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। কনজাংশন গুলো আমরা জানি এবং কনজাংশন কয় প্রকার সেটাও আমরা জানি। তো ছোট করে দুই একটা উদাহরণ দিয়ে আমি এটা বেশি দেখাতে চাই না। যেমন হি went there as soon as he heard the news। এটা আমি যদি বলি, যেমন ওকে, he cried, ওকে, he came out, ওকে, came out as soon as he heard the news। এটা আমি দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সেন্টেন্স রয়েছে, হি কেম আউট, এটা একটা সেন্টেন্স, হি হার্ড দ্য নিউজ, এটা আরেকটা সেন্টেন্স। তাহলে এই দুইটা সেন্টেন্সের মাঝে এই যে এস শুন এস যে ব্যবহার করা হয়েছে, এটা হলো কি? এটা হলো কনজাংশনাল ফ্রেজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরকম অনেক কনজাংশন রয়েছে আমরা জানি, যেমন এস ইফ, এস দো রয়েছে, এস লং এস রয়েছে, তারপরে সো দ্যাট রয়েছে, সো দ্যাট রয়েছে, বা দো রয়েছে। এগুলো হলো এক একটা কনজাংশন। যেমন আবার আমি বলি হি ইজ সিম্পল দো হি ইজ রিচ, ওকে, এটা আমরা বলি হি লিডস এ সিম্পল লাইফ দো হি ইজ রিচ। আমি আবার দিই, সাপোজ সি লিডস এ সিম্পল লাইফ, simple life, okay, he leads a simple life though she is rich, right? Though she is rich, তার মানে বলছে যদিও সে ধনী, সে সাধারণ জীবন যাপন করে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখান থেকে একটা সেন্টেন্স রয়েছে, এখান থেকে একটা সেন্টেন্স রয়েছে। তাহলে এই দুটো, এটাকে বলছে আমরা কনজাংশন। তো এই কনজাংশন এখানে কিন্তু কোনো কি নেই, এখানে ফ্রেজের মতো কিন্তু এখানে ব্যবহার নেই। যদিও, এস দো সি ইজ, ওকে, অলদো সি ইজ রিচ, এটা আমরা কনজাংশন হিসেবে ধরে নিলাম। কিন্তু ফ্রেজ হিসেবে যখন আমরা দেখব, তখন এটা হলো কনজাংশন। ওকে, মনে রাখতে হবে। যখন আমরা ফ্রেজ হিসেবে দেখব তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে, সাপোজ আমাদেরকে হি স্পিক্স, তাহলে এখানে দেখলাম হি স্পিক্স, এস পি ই কে ই, স্পিক্স এস দো হি নিউ, ওকে, হি স্পিক্স এস দো হি নিউ এভরিথিং, ঠিক আছে, এভরিথিং। এখানে দেখা যাচ্ছে যে হি নিউ এভরিথিং, এটা একটা সেন্টেন্স, আর হি স্পিক্স এটা একটা সেন্টেন্স। এই যে এস দো, এটা হলো কনজাংশনাল ফ্রেজ। এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা এইটুকু থাক। এরপরে আমি আরেকটা দেখাবো, সেটা হলো লাস্ট যে ফ্রেজটা আমি দেখাবো, সেটা হলো এটা হলো যে আমরা দেখব, সেটা হলো ইন্টারজেকশন ফ্রেজ। যে ইন্টারজেকশন ফ্রেজ কাকে বলে? ইন্টারজেকশন ফ্রেজ কাকে বলে? ইন্টারজেকশনাল ফ্রেজ কাকে বলে? শেষে এটাই আমি শেষ করবো। ইন্টারজেকশনাল ফ্রেজ কাকে বলে সেটা আমি দেখাবো। যে ফ্রেজ সেন্টেন্সে ইন্টারজেকশন এর মতো কাজ করে, যে ফ্রেজ সেন্টেন্সে
সেন্টেন্সে ইন্টারজেকশনের মতো, ইন্টারজেকশন এর মতো কাজ করে, এর মতো কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। ইন্টারজেকশনাল ফ্রেজ বলে, ঠিক আছে, ফ্রেজ বলে, অবশ্যই এরকমই হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা যেহেতু ফ্রেজ বলেছে তাহলে সেটা অবশ্যই আমরা, আমি দু একটা উদাহরণ দিয়ে জিনিসটা অনেক ক্লিয়ার করে দিই। সেটা হলো যেমন হোয়াট এ পিটি ইউ হ্যাভ ফেল্ড, ঠিক আছে, হোয়াট, আমি একটা উদাহরণ দিচ্ছি, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, এখানে একটা চিহ্ন দিলাম যে এটা হলো ইন্টারজেকশন, এটা বোঝা যাচ্ছে ইউ হ্যাভ ফেল্ড। এই যে তাহলে এখানে হলো এই যে এটা ইন্টারজেকশন যে ফ্রেজটা রয়েছে, দেখো তিনটা শব্দ রয়েছে এখানে, একটা চিহ্ন এখানে ব্যবহার হচ্ছে, এটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা মনে রাখতে হবে। শুধু তাই নয়, আমরা অনেক সময় বাই গড আই উইল হেল্প ইউ, আমরা এরকম দেখতে চাই বাই গড, এখানে গড, এখানে যে চিহ্ন আই উইল হেল্প ইউ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে কি রয়েছে, আরেকটা ফ্রেজ রয়েছে, এটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ, আমাদের মনে রাখতে হবে। আরো রয়েছে এরকম ফর সেম, এরকম বিভিন্ন ধরনের আমরা এরকম দেখতে পাই, এগুলাকে বলছে যে ইন্টারজেকশনাল ফ্রেজ। তো প্রিয় বন্ধুগণ, আমি ফ্রেজের সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আকারে কিছু দিলাম, একটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, কিভাবে আমরা এই ফ্রেজগুলোকে চিনতে পারবো বা ফ্রেজ কি কি হতে পারে বা কেমন এর ব্যবহারগুলো রয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি আশা করব যে আপনারা এতে কিছুটা উপকৃত হবেন।